মা, আমগো গ্রামের চেয়ে কুসুমদের গ্রামে পাগলের সংখ্যা বেশি। আমগোর একটা পাগল দূরে নিয়ে দিছে। কি কও? আচ্ছা তোমার সাথে আর কে গেছিল? আমার লোক আর কে থাকবো, ওই যে নান্টু আছিল। ও মা, তুমি কি আবার সুতার ব্যবসা শুরু করবে নাকি? এই গ্রামের সবাই জানি কেমন দিওয়ানা হয়ে যাইতেছে, সবারই কেমন দুঃখের শেষ নাই। মানে কি? আপনি কি বলতে চান? ব্যাপারী সাহেব তো যৌতুক চাই। কি কন আপনি? ছেলের নাকি বিদেশ পাঠাইবো, এর লাগে 2 লাখ টাকা দিতে হইব। কুসুমরে দেখলাম বিয়ার শাড়ি বানাইতেছে। এই মুহূর্তে যদি বিয়াটা ভাঙ্গা যায়, মাইয়াটার মন ভাঙ্গা যাইব। ভাইজান, কিছু একটা করো না ভাইজান। কোন উপায় বাইর করা যায় না ভাইজান? নাই রে, আমি তো কোনো উপায় দেখতেছি না। আচ্ছা, আপনি বাড়িতে যান, এখনই ওদেরকে হা না কিছু বলা দরকার নাই। চিন্তা ভাবনা কইরা দেখেন কি করা যায়। ভাইজান, তাইলে আমি যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেফারি সাহেব কেমন আছেন? এই আছি। রাখিবা না, আপনি খান। দা খবর ভালো। দেখ, ওই মেয়ের বাপে রাজি হইলো? রাজি হইব না মানে? অবশ্যই রাজি হইব। শোনেন, আপনার আমি কইছি না, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন, ঠিক? এই কুদরত ঘটক কোনোদিন কোনো কামে ফেল মারছে, ফেল মারে নাই, ফেল মারবো না, ঠিক? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এই এই টাকা পয়সা ঠিক মতো দিতে পারবো তো? দিতে পারবো না মানে? অবশ্যই দিতে পারবো। শোনেন, আমি আপনার কইছি না, সবকিছু ঠিক হয়ে যাইব। একদিনের মাথায় বিয়া ঠিক করছি না, ঠিক? আবার আপনি যখন যৌতুকের কথা কইলেন, সেটা তো একদিনে ঠিক করছি, ঠিক? শোনেন, একবার দেখা করে তো আমি কই আইছি, আবার আপনার লগে দেখা করানোর আগে ফোন কইরা ওভার শিওর হইছি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন সে তো একদম পাগলের মতন কামিং গুইং করতেছে, মানে ছুটাছুটি করতেছে টাকা জোগাড় করবার লাইগা। আজকাল একটা ভিক্ষুকের 2 লাখ টাকা জোগাড় করার কোনো ব্যাপারই না। ওই ভিক্ষুক দেখবেন যে ভিক্ষা করতে করতে 2 লাখ টাকা জোগাড় করে বলাইছে, ঠিক? শোনেন, আপনি কোনো চিন্তা করেন না, আপনি নিশ্চিন্ত থাকেন, ঠিক? ধর্মিয়া এত বেশি কথা কবে না, আরে চিন্তা না করে উপায় আছে। শোনেন, আমি বেশি কথা কইল কাজে কিন্তু 100% সঠিক করি, ঠিক? অনেকে বেশি কথা কয় কিন্তু কাজের বেলা ঠন ঠনা ঠন ঠন, ঠিক? আপনি চিন্তা করে দেখেন, আপনি বলার একদিনের মধ্যে বিয়া ঠিক করে ফেলাইছি, ঠিক? আবার আপনি যখন যৌতুকের কথা কইছেন, এইটা কিন্তু একদিনের মধ্যে ঠিক করে ফেলাইছি, ঠিক? তাইলে এখন আপনি চিন্তা করেন আমি কত কামের, ঠিক? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই তুমি যাও। যামু ঠিকই, কিন্তু কিছু টাকা না দিলে কেমনে কোন? হাতটা একবারে খালি। এই তোমার তো কইছি বিয়ার সময় একবার দিমু। আরে হেইটা তো দিবেন। ওই শোনেন, আপনার লাগে আমি 2 লাখ টাকার ব্যবস্থা করেছি না? হ্যাঁ, তো 2000 টাকা তো দেওয়া দরকার নাকি? শোনেন,
বাড়িতে আমার বাজার হাতে কিচ্ছু নাই। আর এই যে সকাল থেকে পান খাইতে পাইতেছি না, একবারে সাদা, একটা পানের যে 3টা টুকরো করে খামো সেই ব্যবস্থা নাই। ঠিক আচ্ছা চুপ থাকো তো, ঠিক আছে তুমি একটু বসো, আমি এই ব্যবস্থা করতে পারি কিনা। আমি আসি, ওয়েট করতেছি, আপনি আইয়েন তাড়াতাড়ি, কোনো সমস্যা নাই। হ্যালো, আরে চিন্তা করেন না, আমি এই ব্যাপারী সাহেবের বাড়ি কারণটা সারি আইতাছি। হ্যাঁ হ্যাঁ হইব, দূর। কিন্তু এত টাকা আপনি কই পাইবেন? সেটাই তো চিন্তা করতেছি। কি করবেন? দেখি কি করুন যাই। কাল একবার হাটে যাবো, মহাজনরে কইয়া কিছু অ্যাডভান্স লওয়া যায় কিনা দিই, পরে না হয় বেশি করে কাম করে সুদ করে দিব না। তার মানে আপনি যৌতুকের টাকাগুলো দিবেন? না দিয়ে কি করুম কও? বদরুল, এই বদরুল, বদরুল, আর কত শুয়ে থাকবি? তোর কি ঘুম এখনো ভাঙে নাই? বদরুল, কি হচ্ছে চেঁচামেচি করতেছো কেন? চেঁচামেচি করবো না? আমার হচ্ছে কপাল, আমার কপাল সারা জীবন তোরে ডাইকে উঠেতে হয়। আমি বুঝলাম না তো, আমি কি এখন সকালে চাকরি করতে যাইতেছি নাকি ধান রোপণ করতে যাইতেছি? এইসব যদি করতি আমার ভাইগুলো তাহলে ভালোই হইতো। আমি কি সেই কপাল নিয়ে জন্মাইছি নাকি? সারা জীবন তো পারো ওই প্যান প্যান করতেই। হ্যাঁ, আমার কথা তোর কাছে সারা জীবন প্যান পানি মনে হইলো, এখন তো বুঝবি না, মরে গেলে তখন বুঝবি। আয় এবার হাত মুখ ধুয়ে নাস্তা করে লবি। হ্যাঁ, হাত মুখ ধুয়ে নাস্তা করে লবি। হ্যাঁ, হাত মুখ ধুয়ে নাস্তা করবি। হ্যাঁ, নাস্তা করবি, নাস্তা। আচ্ছা, প্রত্যেকদিন সকালবেলা এই যে দরজা ধাক্কায় আমার ঘুম থেকে তুইলা তোমার নাস্তা করাইতে হবে কেন? আমি না তোমারে কইছি আমি ঘুম থেকে যখন উঠি উইঠা তারপর তোমারে কইলে তুমি নাস্তাটা দিও? এই সিম্পল কথাটা তোমার মনে থাকে না? এই আমি নয় তোর কথা শুনলাম, কিন্তু গেস্টিকে শুনবো? যখন গেস্টিক হইব তখন বুঝবি। হ্যাঁ, যখন গেস্টিক হইবে তখন বুঝবি। হ্যাঁ, গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক। শোনো মা, আমার গ্যাস্ট্রিক হোক আলসার হোক যা ইচ্ছা তাই হোক, সকালবেলা এই তোমার ক্যাশ ক্যাশ প্যান প্যান আমার ভাল লাগে না। কি রে আবার তুই? কি রে আবার দোষ লাগালি যে? নাস্তাটা খাইলো? আমি নাস্তা খাবো না, আমি ঘুম থেকে উঠে খাবো না। এইটা বলে সহ্য করতে পারে। বাবা সুলেমান, বাড়ি বাড়ি কই যাও বাবা? আম্মা, তোমার সঙ্গে দেখা খুব ভালো হয়েছে। একটু দোয়া পয়রা ফু দিয়ে দাও তো, যেন কুসুমের সঙ্গে আমার দেখা হয়। এই সকাল সকাল তুমি কুসুম বাড়ি যাইতেছো দেখা করতে? চেষ্টা শুরু করে দিই। কুসুমের সঙ্গে আমার দেখা হইব কিনা আমি নিশ্চিত না। মানে ওই গ্রামে আমার মতো একটা পাগল আছে, সে খালি আবার দৌড়নি দেয়, কারণ তার চোখে ফাঁকি দিয়া কুসুমের সাথে দেখা করতে সফল হবো কিনা আমি ঠিক করতে পারি না। বাবা, তোমার ওই গ্রামে যাওয়ার দরকার নাই। কেন? ওই যে বললো না একজন পাগল আছে। আরে মা, পাগল তো আমিও আছি। শোনো, ওই পাগলে পাগলে কাটাকাটি হয়ে যাবো গা। আর আমি একটা নিখুঁত প্ল্যান করছি, বুঝছো? আমার আর দৌড়নি দিব না। কেন? আরে কইলাম না, নিখুঁত একটা প্ল্যান করছি। ওই যে আমি যে হেলমেট ফ্যানটা বানাইছি না, হেড ফ্যান, আমি এরকম একটা নতুন ফ্যান বানাই আর ওই পাগলে গিফট করে দেবো, খুশি হয়ে যাবো গা। এই তোমরা বাড়ির বাইরে রাস্তা কেন? পোলায় তো কুসুম বাড়ি রওনা দিচ্ছে। কেন? আব্বা, কুসুমের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে না, বিয়ের আগে তো একটু ভাব ভালোবাসার দরকার আছে, সেই জন্যই যাইতেছি। না না, তোমার ওই বাড়িতে যাওয়ার দরকার নাই। কেন? বললাম তো তোমার ওই বাড়িতে যাওয়ার দরকার নাই। সুলেমান মা, পোলার না ঘরে আহো। চল বাবা, ঘরে চল। মা, এটা তোমার কেমন বিচার? আমি যাইতেছি কুসুমরে দেখতে আর তুমি ঘরে চল। ঘরে তো কুসুমের কোনো ছবিও নাই যে আমি চাই দেখবো। ঘরে চল বাবা, আমার কথাটা শোন, মাথা গরম করিস না। আর কি কথা শুনবো আমি? আমি 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 যাবো কুসুমরে দেখতে আর তুমি ঘরে যাইতে? না আমি আমি বাবা, এত সকাল সকাল কারো বাড়ি যাই? ছাড়ো তুমি আমারে। চল বাবা, এত সকাল ছাড়ো আমারে, ছাড়ো তুমি। আমি যাবো তো কুসুমরে দেখতে। তোদের গ্রাম ভয় দেখাবো, পুরা ভয়ে গ্রাম ছাড়ি বলাতে পারবো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। না রে, এইটার আর কোনো কথা কামটা করলেন ডাকি মাস্টার ভয় দেখাবেন না। না। আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। তুই কেন আমার সাথে সত্যতামি করছো বদুল? তুই আমার কেন ভয় দেখাই দিচ্ছি? কেন সত্যতামি করছো আমার লগে? তুই আমার সাথে সত্যতামি কেন করছো? কেন সত্যতামি করছো? কেন ভয় দেখাই দিচ্ছি আমার? কেন কেন বদুল আমার ভয় দেখাইতি কেন? কেন? মাফ চাইছি না, ক্ষমা চাইছি না, তারপরেও আবার কেন করছি ভাই? আমার এই ভয়টা তুই কেন দেখাইছিস বদুল? বদুল 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 কিরে চুপচাপ বসে আছিস, পড়স না? মা, আমার না পড়াশোনা করতে ভালো লাগে না। দেখো, খালি বই দেখলে আমার ঘুম পায়। তোর ভালো লাগা না লাগায় তো কিছু আসে যায় না। তুই ভালো করে পড়, নইলে তো তুই এবারও পাশ করতে পারবি না। আর পাশ না করলে তোর বাপে তো তোর বিয়ে দিয়ে দিব। সত্যি কথা মা? তাহলে তো ফেল করতেই হয়। কি কইছিস? বিয়ের জন্য তুই ফেল করবি? হ্যাঁ, করলে ক্ষতি কি? এই পড়ালেখার যন্ত্রণা থেকে তো বাঁচা যাবে। এক বই আমি আর কত বছর পড়বো বলো তো? বুঝছি, মাথার মধ্যে তোর বিয়ের চিন্তা পাইয়া বইছে। তোর বাবা তোর পড়ালেখার লাগে এত চিন্তা করে, ওই চিন্তার কোনো তোর কাছে দামই নাই। আচ্ছা, পাশ করলে কি হবে মা? আমি কি পাশ করলে জজ ব্যারিস্টার হয়ে যাব? সেই তো বিয়েই দিয়ে দিবা, তাহলে বিয়েই করি। তোরে দিয়ে দেখতেছি বিয়ের চিন্তা ভালোই পাইয়া বইছে। দাঁড়া, আজই তোর বাবার কাছে সব কইতাছি। কাল থেকে তোর আর পড়ালেখা করানো লাগবে না, আর মাস্টাররা আসতে নিষেধ করতেছি। মা, আমি বই পড়তেছি মা, মাস্টারের নিষেধ করার দরকার নাই। কিছুই বুঝি না, আমি কি পড়বো? যাইস বাবা, আরেকটু পরে যাইস। আরেকটু পর কেন? এখন গেলে কি হইব মা? মা তুমি বুঝতে পারতেছো না, ওই গ্রামে একটা পাগল মাস্টার আছে, তার কাছ থেকে লুকায় লুকায় দেখা করতে হইব। একটু সময় দরকার আছে। বাবা বাবা, আমার কথাটা শোন। আরে তোমার কথা তো 25 বছর ধরে শুনতেছি, এখন কুসুমের কথা শুনতে দাও। বিয়ের আগে যদি একটু প্রেম ভালোবাসা না হয়, একটু কথাবার্তা বলতে না পারে, তাহলে কি হইব? কুসুমের লাগে তো তুই বাবা সারা জীবন কথা কইতে পারবি। আরে সারা জীবন কেমনে কমো? তুমি তো এখনই আমার যাইতে দিতেছো না। কিসে? কি আর হইব? ওই যে আমি কুসুমের সঙ্গে দেখা করতে যাইতে দিতেছি, মা আমার যাইতে দিতেছে না। কি কয় মা? এই বুবু, এই তুই আবার মারা জিজ্ঞেস করিস কেন? আমি তোরে বলছি না তোর কানে সমস্যা হয়েছে? আমি তো তোরে বলছি যে কেন আমি যেতে চাই এবং কোথায় যেতে চাই, কিসের জন্য যেতে চাই, সেটা তো আমি তোরে বলছি। তা আবার তুই আবার মারা জিজ্ঞেস করিস কেন? আমার কানে সমস্যা হবে কেন? তোরে না বিয়ের আগে ওই গ্রামে যেতে মানা করছে? কি জজ ব্যারিস্টার আসছে রে, নিষেধ করছে। এই বুবু, এই কুসুমের সঙ্গে কয়েকদিন পরেই তো আমার বিয়ে হইব না? তো বিয়ের আগে একটু তার সঙ্গে ভাব ভালোবাসা, প্রেম ভালোবাসা দরকার আছে না? এই যে তুই তো বিয়ে করে ফেলাইছিস, বিয়ের আগে তুই দুলাভাইয়ের সঙ্গে ভাব ভালোবাসা করস নাই? দুলাভাই পোলা পোলা বাগানে আসতো, আর তুই পোলা পোলা দেখা করতি। হ্যাঁ, আমি সব সাক্ষী আছি। হ্যাঁ, এসব কি কর? ঠিকই তো কথা কই। আমার কাছে ধরা পড়ে গেছিলি, বুঝলে গেছিস? ধরা পড়ে যাওয়ার পর দুলাভাই আমার 100 টাকা দিছিল বুক বন্ধ রাখানোর লাগিয়া। ও মা, ভালো কথা। আচ্ছা তুমি আমার 100 টাকা দিও তো, ওই যে কুসুমের সঙ্গে দেখা করতে গেলে যদি ধরা খেয়ে যাই, তাহলে তো ওই মুখ বন্ধ রাখার লেগে 100 টাকা দেওয়া লাগবো। না না, 100 টাকা আজকাল হবো না, তুমি আমার 200 টাকা দিও। হ্যাঁ এই বুবু, আমি তো আর দুলাভাইয়ের মতো কিপটা না, তাই না? আমার তো একটু বেশি টাকা দেওয়ানি লাগবো। হ্যাঁ, যা ইচ্ছা তাই কর। মা, বুবু লজ্জা পাইছে, দেহ দেহ লজ্জা পাইছে। আচ্ছা মা, তুমি আমার 200 টাকা দাও। আচ্ছা বাবা, দিমু, সব হইব। তুই খালি মাথাটা ঠান্ডা রাখ বাবা। আমার মাথা তো ঠান্ডাই আছে, নাকি গরম হয়ে গেছে গা? ও আচ্ছা মা, তাহলে আমার হেলমেট ফ্যানটা দাও, ওটা দিয়ে মাথা ঠান্ডা। না না না, হেলমেট ফ্যান ছাড়লে তো ওই চার্জ শেষ হয়ে যাবো গা। তুমি এক কাজ করো, তুমি আমার মাথায় পানি দিয়ে দাও। পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। আচ্ছা আমি আনতেছি। এই বুবু, তোরও কি মাথা গরম হয়ে গেছে নাকি? তুই আমার পানি দে। আচ্ছা বদুল ভাই, তুমি মোর সাথে এমন
কেন করো? কিসের পিন্নি করো? কেন করো? কি জন্য? আমি এইগুলা কেন করি, কিসের জন্য করি বুঝেন না? আপনি যে মাস্টার মানুষ, সেই বুদ্ধি আপনার মাথায় নাই? আচ্ছা, যাওয়ার কষ্ট, যা করে কষ্ট, তুমি ওকে কথা দাও ভাই, আর সব করবা না, আর করিও না প্লিজ। আর তোকে লাভ কি? কোন আশায় করুন? শোনো, মাওলানা সাহেব আমাকে একটা কথা বলছে যে কারোর সাথে খারাপ ব্যবহার করতে নাই, তাতে করে নিজেও ভালো থাকা যায়, অন্যজনকে ভালো রাখা যায়। বদুল ভাই, তোমার সাথে এখন আমার ফ্রেন্ড রিলেশন, তুমি আমার ফ্রেন্ড, আমরা বন্ধু, আমরা একজন আরেকজনের বন্ধু হয়ে গেছি। বন্ধু, ফ্রেন্ডলি। আচ্ছা, আমরা বন্ধু। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নান্টু, আমারে দেখে না তুমি পলাইছো কেন? নিচে আসো। না না, হয়েছে কি, আসলে কাটাই দিতে আসি। না না, তোমার দেখে লুকামো কেন? হয়েছে কি, আমি ভাবছিলাম ওই সলিম পাগলা আইতেছে, আমি তো সলিম পাগলার খুব ভয় পাই, এই জন্য ওইখানে গিয়ে লুকাইছিলাম। তাই না? আজাইরা কথা কও আমারে, হ্যাঁ? আমারে দেখতে কি তোমার সলিম পাগলার মতো লাগে? তুমি আমারে দেখে এনে পলাইছো কেন? পলাইছো কেন? হ্যাঁ, আমার নানির কাছে প্রস্তাব নিয়ে যেতে হইব এই কারণে? হ্যাঁ, নানির কাছে তো প্রস্তাব নিয়ে যামই, কিন্তু জামলো এসে কি না, আমি না কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। ম্যানেজ করতে পারতেছ না মানে হয়েছে কি, এই অবস্থায় আমার বাসা থেকে কোনোভাবে আমার বিয়ে করতে রাজি হইতেছে না। তাই না? প্রেম করার সময় এই কথাটা মনে আসছিল না? হ্যাঁ না, আসলে হয়েছে কি, মানে আমি তো তখন ভাবছিলাম 4-5 বছর প্রেম করুম, ঘুরুম গরম, তারপর বিয়ে করুম, কিন্তু এত তাড়াতাড়ি যে তোমার নানির কাছে ধরা খাই যাবো সেটা তো বুঝি নাই, আর এত তাড়াতাড়ি যে বিয়ের প্রস্তাব পাঠাইতে হইব সেটাও বুঝি নাই। তাই না? তোমার ফ্যামিলি লাগবে না, তুমি তো পারবা। তুমি পারবে না? তুমি যাও, তুমি যাইয়া আমার নানির কাছে প্রস্তাব নিয়ে যাও। কেমনে? ও বুঝছি, না না, আমি তো একলা বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারবো না, আমার পরিবার স্যার আমি বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারবো না, আমার বাসা থেকে বাইর করে দিব। পরিবার বাড়িতে বাইর করে দিব? আজকার পর থেকে, এখন থেকে আর কোনোদিন কখনো তুমি আমার সাথে দেখা করতে চাইবা না। ফালতু ছেড়াদানি করতে এসেছি প্রেম। কেউ কি দেখলো নাকি? না, মনে হয় দেখা নাই। আল্লাহ, মানির মান আল্লাহ বাঁচাইছে। ওরে মারে, অনেক লাগছে। আমি কি এত বড় বোঝা হয়ে গেছি তোমাদের জন্য যে যৌতুক দিয়ে তোমাদের আমার বিয়া দিতে হইব? আর এই কথাটা তোমরা গোপন করলা কেন? বাইরের একটা মানুষের কাছ থেকে আমার এসব শুনতে হইল। একেবারে ভালো একটা ডিসিশন নিছেন স্যার, আমিও ঠিক করে ফেলছি, আমি আর পড়াশোনা করব না। আজকে নামগো কুসুমদের গ্রামে যাওয়ার কথা তোর মনে নাই? আমি তো যাইতে পারবো না। কেন? গতকালকে ওই গ্রাম থেকে এক পাগলা দৌড়ে রেখেছি, আবার এই গ্রামে তোর চাচার দৌড়ে রেখেছি। তোর এই ব্যথা ঠিক করার জন্য হইলেও তো তোর আজকে অন্তত পক্ষে একটা দৌড়নি খাওয়া উচিত।